কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলার জিকির এবং আযান এসব কিছু অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ ইবাদত। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যথাযথ আদব রক্ষা করে এগুলোর পঠন ও শ্রবণ এবং এগুলোর উপর আমল করা জরুরি। তবেই এগুলোর মর্যাদা রক্ষা হবে। আগন্তুকের সংবাদের জন্য কলিং বেলে আল্লাহ তাআলার জিকিরের ব্যবহার, ঘড়ির ঘণ্টা ও কোনো কাজের জন্য অ্যালার্ম হিসাবে জিকির বা আজানের ব্যবহার এবং মোবাইলের রিংটোন হিসাবে জিকির বা কোরআনের তেলাওয়াত এগুলো ব্যবহার করা মূলত আল্লাহ তাআলার জিকির, কোরআন ও আযানকে অপাত্রে ব্যবহার করা এবং এগুলোকে অপমান করা ও এগুলোর প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। দুঃখজনক হলেও অনেকে এসব করে থাকে উল্টো থাওয়াব বা নেকি পাওয়ার জন্য। অথচ শরীয়তে আযান, তেলাওয়াত ও জিকির ইত্যাদিকে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে বারণ করা হয়েছে। তাই এসব ক্ষেত্রে এগুলোর ব্যবহার থেকে আমরা বিরত থাকব এবং আমাদের উপর বিরত থাকা কর্তব্য ও জরুরি এবং ওয়াজিব। এতে এই খারাপি ছাড়া আরও অনেক খারাপি রয়েছে যা বললে শেষ হবে না। যেমন ঘড়ির অ্যালার্মের জন্য আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার বেজে উঠলে জিকিরের প্রতি ভ্রুক্ষেপ না করে অ্যালার্ম বন্ধ করে দেওয়া হয়। চাইতা আল্লাহর আলে হোক অথবা আকবরের আকে হোক, অথচ এতে জিকিরের অর্থই পরিবর্তন হয়ে যাচ্ছে। একইভাবে মোবাইলে রিংটোন হিসাবে যে আয়াত সেট করা হয় সেই আয়াতের যে কোনো অক্ষরে গিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। এতে আয়াতের অর্থ বিকৃত হলেও সেদিকে ভ্রুক্ষেপ করা হয় না। আরও খারাপই আছে, যেমন মোবাইলে ইনকামিং কলে আয়াত বেজে উঠলে ফোন রিসিভ করতে ব্যস্ত হয়ে যায়, ফলে কোরআন শোনার আদব রক্ষা করে শোনা হয় না, যা এই সংক্রান্ত হুকুমের সুস্পষ্ট লঙ্ঘন। আরও খারাপই আছে, যেমন মোবাইল নিয়ে টয়লেটে গেলে সেখানে কল আসলে অপবিত্র স্থানে আল্লাহ তাআলার পবিত্র নাম ও কোরআনের আয়াত বেজে ওঠে। মোট কথা, এই ধরনের ব্যবহারের কারণে আল্লাহ তাআলার পবিত্র নাম ও তার কালামে ফাকের অসম্মান করা হয়ে থাকে। অতএব এ বিষয়ে সতর্ক হওয়া আবশ্যক। দেখতে পারেন ফাতাওয়া হিন্দিয়া 5 নং খণ্ড 315 নং পৃষ্ঠা, আল মুগনি 4 নং খণ্ড 482 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআন, আল্লামা নববী রহমতুল্লাহি আলাইহি 46 নং পৃষ্ঠা। আর দেখতে পারেন হকুত তিলাওয়া